লগ্ন বা রাশি যদি মকর হয় তাহলে ঠিক রাশির বিপরীত দিশায় অর্থাৎ আপনাদের সমসপ্তমে বৃহস্পতি হতে চলেছে উচ্চস্থ বা তুঙ্গস্থ, এবং সেই তুঙ্গস্থ বৃহস্পতির দৃষ্টি সরাসরি আপনাদের রাশিতে থাকছে। প্রসঙ্গত উল্লেখ্য যে আপনাদের রাশিতেই বৃহস্পতি কিন্তু নিচস্থ হয় এবং এবারে বৃহস্পতি কিন্তু ঠিক রাশির বিপরীত দিশায় অবস্থান করছে। বৃহস্পতি সপ্তমে আসাটা অবশ্যই কিন্তু একটা অত্যন্ত সুখকর ব্যাপার, কারণ সপ্তম স্থানে বৃহস্পতি অবস্থান করে বৃহস্পতি অবশ্যই একাদশ, লগ্ন এবং অবশ্যই তৃতীয়, এই তিনটে ভাবকে এতটাই শক্তিশালী করে তোলে যেটা আপনার সামনের বাধাগুলোকে একেবারে ঠেলে দূরে সরিয়ে দেয়। তো সেই বিষয়গুলো আমি এখানে আলোচনায় রাখবো, এবং যেহেতু আপনাদের মকর লগ্নে বৃহস্পতি নিচস্থ হয়, বেশ কিছু ক্ষেত্রে কিছু কিছু সমস্যাও থাকতে পারে। সেই বিষয়গুলো আমি এখানে ডিটেলে আলোচনা করবো। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। তো বৃহস্পতি যেহেতু আজ থেকে উচ্চস্থ হয়ে যাচ্ছে, তো আগামী সময়ে অক্টোবরের 30 তারিখ অবধি কি কি ভালো ফল পাবেন। দেখুন, সমসপ্তমে বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবে, বৃহস্পতি তৃতীয় পতি এবং দ্বাদশপতি হিসেবে বিবাহযোগ আসন্ন। বিবাহযোগ আসন্ন মকর লগ্ন এবং রাশি উভয় ক্ষেত্রে বিবাহ কেন্দ্রিক বিষয় যারা আলোচনা এগিয়ে নিয়ে যেতে চাইছেন তাদের এই সময়টাকে কাজে লাগানো উচিত। অবশ্যই বিবাহ সংক্রান্ত বিষয় যে বিষয়গুলো জ্যোতিষশাস্ত্র আপনাকে হেল্প করতে পারে সেগুলো হচ্ছে আপনার জন্মছকে যদি সামান্য দশা অন্তর্দশা বিবাহযোগের কানেকশন দেয়, তাহলে এই দশায় বিয়ে প্রায় নিশ্চিত ধরে রাখুন বৃহস্পতি উচ্চস্থ হওয়ার জন্য। আমি বলবো এখনই যাদের দীর্ঘ 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 সময় বিয়ে হয়নি, এখনই প্রচেষ্টা করুন, জন্মছক কাউন্সিলিং করে দেখে নিন আপনার ন্যূনতম দশার কানেকশন আছে কিনা। আপনার জন্মছকে যে যদি কোনো বাধা বিপত্তি থাকে সেটা সংস্কার করে নিন, এবং অবশ্যই এরকম অনেক সময় হয় যে কেউ ভুল প্রতিকার পড়ে আছে যে কারণে বিয়েটা আটকে আছে, সেটাও কিন্তু অবশ্যই রেকটিফাই করে নিন, কারণ এই সুযোগ চলে গেলে কিন্তু চট করে এরকম সুযোগ আর আসবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দ্বিতীয় বিষয়, বৃহস্পতি সপ্তম স্থানে থাকা মানে ব্যবসার শ্রীবৃদ্ধি, ব্যবসার উন্নতি এবং ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি। ব্যবসার আয় উন্নতি এগুলো তো বাড়বেই, রেগুলার ব্যবসার ক্ষেত্রে আর্থিক যোগান এগুলো বাড়বে, এবং বৃহস্পতি তৃতীয় এবং দ্বাদশের অধিপতি হওয়ার জন্য ইম্পোর্ট এক্সপোর্টের কাজ কারবার, বিদেশে কোনো ঘুরে ফিরে কাজ কারবার, এবং তাছাড়া কমিউনিকেশন, কোনো সেলস এর কাজ, ফিল্ড ওয়ার্কিং রিলেটেড কাজকর্ম, এগুলোতে খুব ভালো ফল পাবেন, এবং যেসব ব্যবসাগুলো হকারি ফেরি ঘুরে ফিরে করতে হয় সেগুলোতে কিন্তু ভালো ফল থাকছে। এছাড়া সোনার ব্যবসা, যে কোনো ধরনের হেভি ইন্ডাস্ট্রি যেখানে প্রচুর প্রচুর মানুষ একসাথে কাজ করছেন সেইরকম ধরনের কোনো ব্যবসা, এগুলোতে কিন্তু অবশ্যই জোরালো সংযোগ বৃহস্পতির প্রভাবে আসছে, এবং আয় বৃদ্ধির একটা সংযোগও আমরা দেখতে পাচ্ছি। বৃহস্পতি জেনারেলি সমসপ্তমে থাকার জন্য যে বিষয়টাকে আপনাকে বিশেষিত করবে সেটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে উৎসাহ দেবে বৃহস্পতি। যে কোনো ব্যবসার ক্ষেত্রে যে কোনো আয় সংযোগ, আয় বৃদ্ধি, এই জাতীয় বিষয়গুলোতে বৃহস্পতি আপনাকে অবশ্যই কিন্তু নতুন করে আশার সঞ্চার করবে, এবং বৃহস্পতির প্রভাবজনিত কারণে আপনাদের ক্ষেত্রে কিছু রিইনভেস্টমেন্ট বা ব্যবসার ক্ষেত্রে আর্থিক যোগান এগুলো কিন্তু জেনারেল ক্ষেত্রে বাড়বেই, এবং এটা অবশ্যই কিন্তু একটা পজিটিভ অ্যাকশনে চলছে। বৃহস্পতির যেহেতু এখানে তৃতীয়, সেটা আমি একটু বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে বৃহস্পতি এখানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সম্বন্ধ বিবাহের যোগ তো আনবেই, এবং যারা দূরে কোনো সম্বন্ধ করতে চাইছে যেহেতু দ্বাদশে, রাজ্যের বাইরে, জেলার বাইরে, দেশের বাইরে, সেই ধরনের বিয়েগুলোকেও ম্যাচিওর করতে পারে। কিন্তু আমি ভালো কথার সঙ্গে সঙ্গে যেটা বলেছিলাম কিছু নেগেটিভ ফল সেটাও মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, দেখুন বৃহস্পতি বিবাহ সংযোগ বিষয়ে যে নেগেটিভ ফলটা দিতে পারে, যেটা হয়তো আপনার পক্ষে লং টার্মে গিয়ে ভালো হলো, কিন্তু সাময়িক সময় যারা ধরুন বিবাহ বিচ্ছেদের কোনো মামলার মধ্যে আছেন, আপনি হয়তো চাইছেন না যে বিচ্ছেদটা হোক, এটাকে একটু ঠেকিয়ে রাখতে চাইছেন বা এটা মিটমাট করতে চাইছেন। যদি আপনার ছকে বিচ্ছেদের যোগ থাকে, বৃহস্পতি এটাকে একবারে নিশ্চিতভাবে কনফার্ম করে দেবে, একদম এখানে রায়দান হয়ে যাওয়া বা কোনো কিছু একটা ফাইনাল রেজাল্ট হয়ে যাবে, এগুলোতে বৃহস্পতি কিন্তু একটা জোরালো ফল দিয়ে দেবে। এবং এখানে আরেকটা বিষয় যে তিক্ততায় ভরে গেছে এরকম যে ধরনের পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে যেগুলো আছে, সেই জায়গাগুলো কিন্তু, সেই ধরনের পার্টনারশিপ গুলো কিন্তু ব্যবসার ক্ষেত্রে কাট আপ করে দিতে পারে বৃহস্পতি। এমন ধরনের কোনো নেগেটিভ পার্টনারশিপ বা ইত্যাদি এগুলো কিন্তু বৃহস্পতি অফ করতে পারে। এমন কোনো ব্যবসা যেখানে হয়তো কিছু অনৈতিক কাজকর্ম করা হয়, এই ধরনের ব্যবসা যেখানে নৈতিকতার অভাব আছে, কোনো ভুল ভ্রান্তি নেগেটিভিটি করা হয়, সেইগুলো কিন্তু বৃহস্পতি একটু আপনাকে জোরে কিন্তু প্যাঁচ দিতে পারে, ফলত সেই ব্যবসা থেকে আপনি কিন্তু সরে আসতে বাধ্য হবেন। এই বিষয়গুলো অবশ্যই সমস্যা পড়লে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। বৃহস্পতি সমসপ্তমে থাকার জন্য আপনার মাস কমিউনিকেশন বাড়বে। আপনি যদি রাজনীতিবিদ হন, আপনি যদি সোশ্যাল ইনফ্লুয়েন্সার হন, সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, আর জুড়ি মেলা ভার এই সময়টা বৃহস্পতির যে প্রভাবে প্রচুর মানুষের সঙ্গে ইন্টারাকশন হওয়া, সাবস্ক্রাইবার ফলোয়ার্স বাড়া, রাজনৈতিক নেতাদের অনুগামী বাড়া, এক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা জোরালো সংযোগকারী ভূমিকা পালন করবে বৃহস্পতি, এবং এটা কিন্তু পজিটিভ অ্যাকশন থাকবে। বিয়ে যাদের হয়ে গেছে তাদের কথা চলছিল, বিয়ে যাদের হয়ে গেছে, দাম্পত্য সুখের ক্ষেত্রে বৃহস্পতি একটু মিশ্র ফলদায়ী হবে। কিছু কিছু ক্ষেত্রে বৃহস্পতির প্রভাবে এই সংসারে এই টুকটাক বিষয় থেকে একটু লেগে যাওয়া, একদম ছোটখাটো বিষয় থেকে একটু লেগে যাওয়া, ঝগড়াঝাটি বা একটু মতের অমিল
হচ্ছে, সেই ধরনের বিষয়গুলো বাড়বে। একেবারে যে খুব হিউজ সমস্যার মধ্যে পড়ে যাবেন সেরম নয়, কিন্তু এই বিষয়গুলো হবে। তবুও আমি মনে করি যে আপনার স্বামী-স্ত্রীর দীর্ঘমেয়াদী কোনো রোগ-ভোগ চললে সেই দিকটায় একটু নজর রাখবেন, এবং বৃহস্পতি সমসপ্তমে থাকার জন্য আপনার স্বামী-স্ত্রীর একটু মেজাজ স্ট্রং থাকবে। কিন্তু ভালোর দিক কি? তাদের ক্যারিয়ারে উন্নতি, আপনার স্বামী-স্ত্রীর কোনো কর্মপ্রাপ্তি, তাদের কিছু জীবনে ভালো হওয়া, যেটা ইনফ্যাক্ট আপনার ক্ষেত্রেও একসাথে ভালো হবে সংসারে। তো এই জায়গাগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা প্রবলভাবে বাড়ছে। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে যে সম্পর্কগুলোই হয়তো কোনো আপনার স্বামী-স্ত্রী হয়তো এরকমও হতে পারে কোনো পরক্রিয়ায় জড়িয়ে ছিল। এই ধরনের বিষয়ে যারা ভুক্তভোগী, তো তাদের ক্ষেত্রে সমস্যা অত্যন্ত গম্ভীর। কিন্তু বৃহস্পতির প্রভাবে সেই দিকটা কিন্তু কাট-অফ হতে পারে। তার ক্ষেত্রে আবার কিন্তু সে সংসারে তার মতি ফিরতে পারে। এই দিকটাও কিন্তু ভালোর দিক। তো এটা ফিরতে পারে। তার জন্য একটু জন্মছক দেখতে হবে। কারণ আপনার জন্মছকে দশান্তর্দশা এবং আপনার জন্মছকে বৃহস্পতি কোথায় আছে? ধরুন আপনার বৃহস্পতি লগ্নে আছে। তাহলে বৃহস্পতি নিচস্থ। তো এখানে বৃহস্পতি যখন উচ্চস্থ হচ্ছে একটু অন্যরকম ফল পাবেন শরীর স্বাস্থ্য নিয়ে। সেই বিষয়টাকে অবশ্যই কিন্তু মাথায় রাখার জন্য জন্মছক দেখানো দরকার। আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, নাম্বার তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে দেয়া আছে। কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনারা এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আলোচনা ফোনে হতে পারে। সুবিধা আপনার যদি হয় আমাদের চেম্বারে চলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ এবং ডিটেইল পাবেন, এবং সেটা 100% গোপনীয়তা মেইনটেইন করে, একদম একান্ত গোপনে। আর আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না যে আপনাকে একটা সময় বলে দেবো, অনলাইনে এতটা সময়, অফলাইনে এতটা সময়, তা না। আপনার যা, যা প্রশ্ন জানার আছে সমস্ত উত্তর পাবেন, এবং সেটা অবশ্যই কিন্তু প্রাইভেসি মেইনটেইন করে। ভিডিওটি যেখানেই দেখেন না কেন একটু লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। কারণ আপনারা তো সোশ্যাল মিডিয়ায় আছেন, সকলেই জানেন এখন আপনি সকলে স্ক্রল করতে, করতে এগিয়ে যাই, কখন কোনটা দেখছি খেয়াল থাকে না। এটা অবশ্যই কিন্তু করে রাখবেন। এবার হচ্ছে দেখুন বৃহস্পতির আরো কিছু ইম্পর্টেন্ট বিষয়। দেখুন বৃহস্পতি প্রথমত লগ্নে যে বসে থেকে যে বা রাশির সমসপ্তমে বসে থেকে যে পাওয়ারটা এনরিচ করে, তার মধ্যে বৃহস্পতির প্রথম দৃষ্টি হচ্ছে লগ্নে। তো এই লগ্নের দৃষ্টি বা রাশিতে দৃষ্টি থাকার জন্য আপনার মানসিক স্থিতি বাড়বে। অনেকটা আপনার চিন্তা ভাবনা অনেকটা কংক্রিট ওয়েতে হবে। যে বিষয়গুলোয় আপনি হয়তো এতদিন নেক নজর করে এসেছেন, অথচ সেই দিকে নজর দেওয়াটা খুব দরকার ছিল, যে কোনো বিষয় হতে পারে, বৃহস্পতি সেই জায়গাটাকে এগিয়ে নিয়ে যাবে। তাছাড়া কি বৃহস্পতি আপনার মধ্যে ধর্ম, জ্ঞান, আপনার ভেতরে উৎসাহ, এগুলো কিন্তু অবশ্যই সঞ্চার করবে। কারণ তৃতীয়ের অধিপতি বৃহস্পতি উদ্যম দেবে আপনাকে, এবং আপনার ক্ষেত্রে কর্মোদ্যম বলতে যেটা বুঝি, ঘরে বাইরে যে কোনো কাজ হতে পারে, সেটা কিন্তু বাড়িয়ে দেবে। এবং বৃহস্পতি সর্বোপরি যে বিষয়টা, বৃহস্পতি যেহেতু উচ্চস্থ ভাবে থাকছে, এখানে বৃহস্পতি আপনার লগ্নে দৃষ্টি দিচ্ছে, আপনার মধ্যে একটা পজিটিভ অ্যাকশন আসবে, এবং কোথাও যেটা হয়তো আপনি আগে কখনো ফিল করেননি, এমন একটা স্রোত, যেটা বিশেষত লগ্নের জাতক জাতিকারা ফিল করবেন, যেটা আপনাকে সামনের বাধাগুলো ঠেলে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এখানে বৃহস্পতি কিন্তু একটা ম্যাজিক্যাল ফল দেখাবে, কারোর সাপোর্ট পাওয়া, কারোর সাহায্য পাওয়া, এগুলোতেও কিন্তু বৃহস্পতি অত্যন্ত শুভ ফলদায়ী হবে, এবং এই বিষয়টা আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। বৃহস্পতির দৃষ্টি একাদশে যেহেতু আছে, একাদশ থেকে প্রাপ্তিযোগ বিচার করা হয়। নৈতিকভাবে যে বিষয়গুলো আপনার প্রাপ্তি, এবং যে প্রাপ্তিগুলো আপনার হওয়ার ছিল অথচ হচ্ছিল না, ইচ্ছা শখ পূরণ, যেগুলো আপনার আশা আকাঙ্ক্ষা, সেগুলো কিন্তু ফুলফিলড হবেই, এবং এই বিষয়টা বৃহস্পতি কিন্তু আপনাকে সাপোর্ট দেবে। তাছাড়া বৃহস্পতির দৃষ্টি অবশ্যই কিন্তু এখানে আপনার কোনো মাইনেপত্র বাড়া, ব্যবসার ক্ষেত্রে মাইনে বাড়া, মানে ব্যবসার ক্ষেত্রে আর্থিক যোগান বাড়া, চাকরির ক্ষেত্রে মাইনে বাড়া, এগুলোতে অবশ্যই ফল দেবে। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো ফল দেবে। বৃহস্পতি এখানে দৃষ্টি দেবে নিজের ঘরে। তো নিজের ঘরে দৃষ্টি দেওয়ার জন্য জেনারেলি আপনার এখানে উদ্যোগ, সাহস, পরাক্রম, যোগাযোগ, এগুলো তো বাড়বেই, এবং শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কমিউনিকেশন, আউটডোর ওয়ার্কস, এই জাতীয় বিষয়গুলোতে আপনি কিন্তু খুব ভালো ফল পাবেন। একাধিক জায়গায় এবছরটা কিন্তু ভ্রমণ হতে পারে, এই বিষয়টা ভালো ফল পাবেন। অনলাইনে যারা কাজ করছেন ভালো ফল পাবেন। দেখুন এই কিছু বিষয় আমি যেখানে বলবো, যে বৃহস্পতি ষষ্ঠ ঘরে ছিল, বৃহস্পতি ষষ্ঠ ঘর থেকে সরে গেল। তো ষষ্ঠ ঘরের যে কার্যকারিতা ছিল সেগুলোতে প্রথমত হচ্ছে হেলথ ইমপ্রুভ করবে সরে যাওয়ার জন্য বৃহস্পতি। কিন্তু মানে শত্রু ঘরে যেহেতু বৃহস্পতি ছিল, অনেক ক্ষেত্রে শত্রু নাশের যোগ ছিল, আবার কিছুটা শত্রুতা নিয়ে একটু চিন্তা ইত্যাদি কিন্তু একটু আধটু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। জেনারেলি এই সময়টায় ষষ্ঠ ঘর থেকে বৃহস্পতি সরে যাওয়ার জন্য কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আপনাকে প্রিপারেশনটা আরো হার্ড নিতে হবে, কারণ ওখানে রাহুর দৃষ্টি এবারে কিন্তু পূর্ণ মাত্রায় থাকবে। ফলত বৃহস্পতির সাপোর্টটা সরে যাচ্ছে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। কিন্তু এখানে কিন্তু আমার প্রথম মত যে কোনো বিষয় স্বামী স্ত্রীর একে অপরের অ্যাডভাইস মেনে চলা উচিত, যেহেতু বৃহস্পতি সমসপ্তম আছে, সেটা আখেরে আপনার ক্ষেত্রে ভালোই হবে। সব মিলিয়ে এই ট্রানজিটটাকে আমি পজিটিভ ট্রানজিটই বলবো। একটু ক্ষেত্র যাদের ঘুমের ডিস্টার্বেন্স আগে ছিল, ঘুম এই সময় কিন্তু ভালো হবে, এবং লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে স্বামী স্ত্রীর বিদেশ যাত্রা, দূরযাত্রা হতে পারে। আর এই ট্রানজিটের বাইরেও কিন্তু পুরো বিষয়গুলো জানতে অন্যান্য ট্রানজিটগুলো দেখুন, স্ক্রিনে ফুটে রয়েছে কেতু, শনি ভিডিও ইত্যাদিগুলি দেখে নিন। আমরা ফিরছি কিন্তু পরবর্তী রাশিফলে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। যোগাযোগের নাম্বারে এখনই যোগাযোগ করতে পারেন। নমস্কার।